ভাগবেন কয়েক হাজার হাতের আপনারা সব ভাগবেন বলছে ভাগবেন কারা কারা হাত জাগান হুজুর কাছে কয়েক হাজার হাত উঠে গেছে আপনারা ভাগবেন বুঝেন নাই নাকি বুঝেন নাই আমরা ওয়াজ শুনতে আসছি না বুঝতে আসছি আজকে আমরা ওয়াজ বুঝে বাড়ি যাবো যাতে বাড়ি গিয়ে মা বোনরা জিজ্ঞেস করলে বলতে পারি জানেন তো এ পর্যায়ে আমাদের মাঝে নুরানি ইমানিয়া ইরফানি তকরির পেশ করছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ বিশিষ্ট লেখক ও গবেষক প্রখ্যাত আলেম দ্বীন দেশ বরণ্য মুফাসসির জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব আমি মোহতারাম মেহমানকে আলোচনা পেশ করার জন্য অত্র মাহফিল কমিটির পরিচালনা কমিটির পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। এবার তো আমি যেতে পারি যাচ্ছ যে ইনশাআল্লাহ এবার রেস্টে যান আমাদের একটু দিক দিন আসসালামু আলাইকুম আর আধা মিনিট কষ্ট দিচ্ছি যে কালেকশন দিচ্ছেন আপনারা এটা দিয়ে মাই কলার রইস হইতো না সামনের হইতো না আঙ্গ হইতো না আপনারা ফিসাবুদুরের হাতে নিয়ত করি প্রতিষ্ঠানের জন্য দিবেন আর আম্মাজিরা এনুর নবী ভাই আম্মাজিরা হেন রুমাল ফড়া দিবেন এরা নলক দোলক কানফুল নাকফুল এটি দিয়ে দিব মাদ্রাসাতে মা আসে দেয় তো বেড়া আমি এভাবে মহিলা কালেকশন মহিলা মাহফিল করছি আংটি দিয়ে দিছি গলার হার দিয়ে দিছি এটা তো নবীজি ওয়াজ করলে মহিলারা এইভাবে দিয়ে দিত সাহাবাই কারামের রাতে এটা হাসির কিছু নাই ইনশাল্লাহ দিবে আরো ফিসে আমার ভাই আমি খালি ফিসে যেতে আছি আচ্ছা এরপরে আর 10 সেকেন্ড কষ্ট দিছি আসলে বিরক্ত হন আপনারা 54টা কিতাব লিখছি আলহামদুলিল্লাহ আপনাকে এখানে সুন্দরবন বা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা না থাকার কারণে ভোলাতে আমি দিতে পারি না কিতাব আর আছে এসে বুঝছি আর করছে হাতিন 15 দিনও সাবাহি দিচ্ছে আমরা ফাটাই না তো এটা লই যাইয়েন 2 ব্যাগ আনছি আমি 54টা থেকে ছোট্ট করে 3টে আনছি এক প্যাকেজ 500 টাকা কালকে সকালে টাকা মিলবো জিনিস পাইতেন না আমার মাহফিল শেষে প্রোগ্রাম নষ্ট না করে যেহেতু আমার পরে বিশ্বা হুজুর আছে আমি এই কর্নারে দাঁড়াবো চুপে চুপে আমার হাত থেকে যারা নিবে তাদের সাথে মোসাফা দিব জান্নাতের এই বয়ানটা এত সুন্দর সকল রেওয়ায়েত আনছি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি মানে এটা পড়লে গরু যে ইচ্ছে সুঁডার গরু হমানে মানুষের রোয়া টোয়া ঘাস খাইয়া কিনা করি গেলে আপনি গরুর মতো আমল করবেন হমানে আমলের জন্য পাগল পার হয়ে যাবেন এত সুন্দর জান্নাতের বয়ানটা লেখছে ও সুবহানাল্লাহ হাজার হাজার গুণা কোনটা কোনটা গুণা সেটা জানেন না আমাদের করে পড়াইবেন এ 3টা পড়েই ভালো লাগলে বাকিগুলা কিনবেন আল্লাহ যদি বাঁচে আমিন আর বাংলাদেশে এই প্রথম আমি লিখছি এখনো কিতাবটা মেশিনে আছে আয়াতে কারিমাদি সরফ তালিমুল মিজান বিদুইল কোরআন 1000 পৃষ্ঠার উপরে কিতাবটা কোরআন শরীফ দিয়ে সরফ লিখিয়ে লিখছি আল কাউলু মাজদাদ দি কটা আয়াত আছে কোরআনে 326টা এইভাবে সবকিছু কোরআন থেকে প্র্যাকটিস করে দিছি অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ কোন রোবারি মুজাফ কোরআন শরীফে শিখে হইবেন 11 গা আমি লিখছি 400 গা বারবার সাতুন গামগামাতুন এগুলা হাদিসে নবী কেমনে কেমনে বলছি কোন ইস্তেমাল আছে মানে অসাধারণ একটা কিতাব লিখে দিছি মৌলিক গ্রন্থ সারা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এ করে দিয়ে যদিও আঙ্গুটা গরিব দেশ অফসেট পেপারে করে এটা হাই যাইবেন আকর্ষণ লাগাই দিলে মেরি তাই যা 12-13 জনে পাইবেন সবাই পাওয়া সম্ভব না আমার পিএস থেকে লই যাইবেন ওই এই পাশে দিয়ে আস্তে আস্তে চুপে চুপে কথা শেষ কথা অ্যাকশন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى
في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. قال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا جيفة وطالبها كلاب. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سور لا يحصل إلا بالزور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভোলা জেলার সদর থানা ইলিশাঘাটের উপকূলেই উম্মে কুলসুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তালিমুল জলসার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার হৃদয়ের ধন যুব সমাজ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ জলসাতে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আর একটু পাওয়ার কমান না, কষ্ট হয়তো একটু কমান না, বেশি কষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো কথা সংক্ষিপ্ত, সময় যেহেতু আমরা নষ্ট করছি আর কথা বাড়াবো না। আজকে আমি 3 দলীয় ঐক্যজোট নিয়ে কথা বলবো। কয় দলীয় ঐক্যজোট? 3 দলীয়। এক দলে আছে ইবলিস চোরা শয়তান, 2 নম্বরে আছে দুনিয়া, কে? 3 নম্বরে আছে নফস। মূলত মেইন পার্টি হইল ইবলিস। হাতে দুনিয়ারে আর নফসরে দল ভিড়েছি, ভিড়াই ঐক্যজোট করি আঙ্গ কলবটারে নষ্ট করি, আমাকে ওই দেহটারে হেতে জাহান্নাম নিবেল্লাই হেতে এই সমস্ত চেষ্টা সাধনা করতে আছে। যেরকম হেতে আমাদের আব্বাকে জান্নাত থেকে উল্লঙ্ঘ করি বাইর করছে। নাউজুবিল্লাহ বাইরে বলি দেখেন, আমাকে মহা নাউজুবিল্লাহ করতেছেন, এতে আস্তে আস্তে বার করেন। জোরে কবেটা নাউজুবিল্লাহ। তো এই কথাটা বুঝে নিতে হইব। ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হইব, নফসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হইব। নফসে কয় হারাম খাইবার লাই, জিদা হা এড়ে খাইব। নফসরে চাইনিজ করে দিতে কোবাই করতে হইব, রো হারাম খাচ্ছে, আল্লাহ যেটা মানা করছে এটি খাচ্ছে, ন জাহান্নামে যাইব। আর দুনিয়ার ভালোবাসা কমাইতে হইব, আখেরাতের ভালোবাসা হৃদয় গালেব করতে হইব। কথা বুঝছেন নি? মোড়ও বোঝেন না, ইয়ান দর্শন শাস্ত্র এত সোজা নহান দাইব।
হুদো সাবা হেডে ক বুঝছি রে আমি বুঝি মসজিদও জুতা চোরে মিশে কথা কয়নি জুতা লেগে লেগে যে তারা বাঁধি মসজিদের ভিতরে খাড়া করে কয় এনো কিরগাগার কহমে জুতা নিলে নিচে আমি কিরগাগার দেখতাম না কিন্তু আল্লাহরে মাহফিলে বই মুসল্লিরে মিশে কথা কয় বোঝো না এর কছে কবেলে হুজুরো কথা কয় না হুজুরো আমনে আঙ্গ টিয়া খাইছেন ভাত খাইছেন বুঝি না বুঝাই দেন এইটা হইলো সত্য কথা তুই বোঝাচ্ছ এর কছে উদা এত সোজা ওয়াজিয়া না দেবে পাওয়ার কম আসছা মানুষ কষ্ট হয়তো আর দিকে চা পাওয়ারটা কম আসছা ভাই একটু কমাইলে হয়ে যাবে প্রিয় বন্ধুরা তো এই নফসরে দমাইতে হইব দুনিয়ার ভালোবাসা কমাইতে হইব ইবলিসের লগে দুস্তি করব কি করতে হইব হেতেরে দুশ্মনী হেতেরে আই হ্যাট ইউ হেতেরে কি দুনিয়া এবং আখেরাত 203 মতো কয় সত্যি এটা কোন তোরা বুঝদি না যারা বিয়া করছে তুই তারা বুঝবো বড় সতীনের কাছে বেশি থাকলে ছোট সতীনের গোলানোর হিয়ানো যা এবার ছোটকার কাছে আইলে হেতিয়ে বড়কার কাছে না আসিলি হিয়ানো যা ঠিক না অজ্ঞানে যদি একটু বেশি আইলে বিয়ে করস রে আর অজ্ঞা বেজা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয় দুনিয়া 203 মতো যদি দুনিয়ারে একটু বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে আর আখেরাতের যদি একটু ভালোবাসেন তাহলে দুনিয়া আপনার থেকে বেজার হয়ে যাবে এখন আপনি চিন্তা করেন কোথায় আছেন শেষের কথাটা আগে কইয়ে যেটা 2 ঘন্টা পরে কইতাম লোকমান আলাইহিস সালাম কও হুত্রে হুত তুই যেদিন বলা আইছত রে হুত ও হুত্রে তুই যেদিন দুনিয়াতে আইছত রে হুত সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যা সামনে আইতে আছে মজুসুদ্দির ঘাট সামনে একটা স্টেশন আইতে আছে সেই স্টেশনের নাম আখেরাত সেই স্টেশনের নাম কি রঙে আছে আখেরাত দে আইয়ের প্রস্তুতি তো নিলেন না মূল কত মজা লাগাইছি এটা একটা ধারা বর্ণনী আর কি ওয়াজ করি শতানের লই কারে লই একটু তো করে অন্যদিকে মাইন্ডটা ঘুরে দিলাম আর কি আল্লাহ আল্লাহ শাহানু একদিন কয় ফেরেশতার ঘরে রে এময়া বয় মিটিং আছে আইসি ফেরেশতারা বয় এন করানো নাই মিলে দিয়ে রে মিটিং কি মানুষ খাড়াইতে আনি বইয়ে ঠিক নেই কথা ঘুম যাচ্ছে গোলামের ঠিক নেই তাই আবার আল্লাহ মিটিং এ এজেন্ডা প্রেজেন্ট করতে আছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ও ফেরেশতারা আমি জমিনে প্রতিনিধি পাঠাইতে চাই বলাতে মানুষ বানাইতাম চাই ফেরেশতারা এই এজেন্ডার 3টা অবজেকশন দিছে কয়টা 3টা মাশাআল্লাহ 1 নম্বর অবজেকশন হচ্ছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা আল্লাহ আপনি কি সে পার্টি বানাইবেন যারা জমিনে তারপরে ফিতনা ফাসাদ করব বলাতে ফিতনা কয় কারে দরবারে যাইব বুড়িগা বরে কই গেছে বাতিজারে হাডাইম সান্দার হাদিস 20,000 টাকা বাদিরে কইছে তোর তো বহুত ক্ষতি করছে 50,000 টাকা টিকলার দিম তুই মানিচ্ছা বিবাদীরে কইছে তুই তো হাতের বহুত ক্ষতি করছো তোর টিয়া 1 লাখ দে 3 গারে 3 রকমে হুনা বাতি যাইছে বুড়িগার বোর কাছে কি গো চাচি আম্মা কিল্লে কাকা কইছে আই আল্লাহ ও দরবারে তো জড়িত বইব হেতা করে তো আতকরণ লাগবে টিয়া 10,000 দন লাগবে আলগা সালগা ঠিক কিনা এটা হইলো ফিতনা ফাসাদ এরকম বাচ্চু নাড়া এরকম ফজ্জা নাড়া আমাদের বলা এই গ্রামে নাই রে আছে এটারে কয় ফিতনা এটারে কয় ফিতনা আর জোরে ফিতনা আল্লাহ আপনি বুঝি হিডি বানাইবেন যেটি ফিতনা করব ফাসাদ করব 2 নম্বরে কয় ওয়াসফে করতে মা কাটাকাটি মারামারি করব এই পৃথিবীতে গ্রহে সবচেয়ে বেশি প্রাণী হচ্ছে পিঁপড়া কোটি কোটি বিলিয়ন পিঁপড়া ঠিক নি রে
ফিফুড়া রে মারবেলাই এ পর্যন্ত কোন বোমা বানায় নহরে বানাইছিনি? ইলিশে ঘাটে দেখবি কুত্তারা আছে, কত বালা বালা কুত্তারে মারবেলাই বোমা গুলি বানাইছিনি? বোমা মানছে রে মারবেলাই তাম পৃথিবীতে হাজার কোটি কোটি বোমা বানাই রেডি রেখেছে, কথা ঠিক কিনা? আল্লাহ আপনি কাটাকাটি করি এডিনি বানাইবেন, আপনার কি দরকার? 3 নম্বর অবজেকশন হলো, ও বুঝছি আপনার জিকিরের দরকার। আটা ফেরেশতারা 24 ঘন্টা জিকির করি, নামাজ পড়ি, তসবিহ পড়ি, আঙ্গ ফেসব পায়খানা নাই, আগামুতা নাই, বজি নাই, বিয়ে শাদী নাই, কিচ্ছু নাই, জাল হালাল লাগে না, মেঘনা নদীর কুলে কত। তারপরে আমরা কোনো কিচ্ছু করার লাগে না, সবসময় জিকিরের ফিকাপ দিই। আপনার কি দরকার মানুষ বানাই পাল্লাই? আল্লাহ কয় ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। থাম, মার্কেটিং করস, আই যা জানি তোরা থাক। ইতি আল্লাহ, ইতি রো সেনাগিরি শাড়ি দিয়ে আনলোকে কথা করতে হইব, নোয়াখালী লই যেতে হইব, এক করতে আনের লোক ইতি হাঁকে হাঁকে আমি কিতা জানতে সেটা কইবি, আমি দেখবো তোরা রেডি আছ নি, ঠিক নেই? এবার আল্লাহ সংক্ষেপ কথা, আদম সফিউল্লাহরে বানায় ফেরেশতার করে কইছে, হ্যাঁ সফিউল্লাহরে সেজদা কর। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, ইবলিস সূরা করলো না। এই ইবলিসের কোরআনে আল্লাহ 88টা আয়াতে বলছে শয়তান, শাতানা ইয়াশতুনু বারদা ইয়াবুদু, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাওয়া, মরদুদ হওয়া, বিতাড়িত হওয়া, বদনসিবা, নৈরাশপ্রাপ্ত লোক। নাউজুবিল্লাহ। মালায়েকাও 88 বার এসেছে কোরআনে, ফেরেশতা তারপরে শয়তানের কথা 88 বার আসছে। এবার সব ফেরেশতা সেজদা দিল, ইবলিস সেজদা দেন। হু ইজ ইবলিস? হি ইজ দ্য ট্রেনার অফ এঞ্জেল, সে ফেরেশতাদের প্রশিক্ষক আজাজিল ফেরেশতা। তার বাপের নাম খবিস, মার নাম নিবলিস, হে সিটিং এর নাম ইবলিস। হেতে কি প্রশিক্ষক, টিচার। এই জমিনের প্রতিটা অনুফরমানুতে তার সেজদা পড়ছে, এত আবেদ বান্দা। কিন্তু আদম সফিউল্লাহরে সেজদা না করার কারণে সে মালউন হয়ে গেছে। আমার আল্লাহ কয়, কি রে তোরে সেজদা করিবার অর্ডার দিলাম, কেন মানলি না? আল্লাহ খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, নূর দিয়ে বানাইছেন। ওয়া খলাকতাহু মিন তিন, তাকে কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন, আমি কেন তার সেজদা করি? আনা খায়রুম মিনহু, আমি আদম সফিউল্লাহ থেকে উত্তম। আল্লাহ কয়, বেয়াদব ফাখরুজ মিনহা, আমার জান্নাত ছাড়, তোর মতো অসিব্য আমার জান্নাতে থাকার দরকার নাই। আমার নির্দেশের সাথে মার্কেটিং করস। জোরে জোরে বলেন দেখছেন নবী ভাই, ঠিক আছে তো পার্টি। এখন যদি সুবহানাল্লাহ কইতি 10 টাকার বেশি জিতি করতাম। নাউজুবিল্লাহ কই বাঁচি গেছ। আরো জোরে কও প্রিয় বন্ধুরা। এবার এই আল্লাহ তাআলা শাআনু নির্দেশ লঙ্ঘন করার কারণে তারে আল্লাহ জান্নাত থেকে বার করে দিছে। আব্বারে কয়, আমনে থাম খান। আব্বা আদম সফিউল্লাহ থাকছে, খায়, একা একা মন টেকে না, ভালো লাগে না। বেড়াইত আসলে একা থাকতে পারে না, ঠিক নি রে? হুন্ডা দিয়ে ইলিশে সদর ইলিশে কাটতে যাচ্ছে, এর হলো গানের সঙ্গী বানালায়, আইবা আইবা রে কিতা কস, গান কইয়ের ভালো লাগে না। আদম সফিউল্লাহ আল্লাহ ভালো লাগে না। আল্লাহ কো ভালো লাগা দিও। তার বাম পাজের হাট থেকে তার লাইফ পার্টনারের বানা দিছে হাওয়া আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বানায় পাশে বইয়েছে, এত সুন্দর রে, সুন্দরের ব্যাখ্যা আমি কিভাবে বলি? তাম পৃথিবীর সব মহিলা কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে, সব মহিলার ঢক যদি একটা গ্লাসে রাখস, যা হইব এর চেয়ে বেশি ঢক আমার আম্মা হাওয়া আলাইহিস সালামে। ও নুরুন নবী ভাই, ঢকের ওয়াজ তো বুঝছেন না, রইছেন বলা চাইলেন না। আমি মিশর গেছিলাম ওমরা করি, আর বউ আসিল, আপনার ভাবি আমার লগে আসিল। মিশর বিমানবন্দর, কায়রো বিমানবন্দর দেখছি বেরিয়ে টগা, আমার হেডলাইট সোজা পড়ে গেছে, মনে 100 কোটি মহিলা তো ডকের। আই দেই একবার এক্সরে করছি, আর তাঁরই সিগন্যাল ছড়িয়ে গিয়ে, আপনি তো চাইছেন গুণ হয়েছে, একবার দেখলে তো কারবাই হয়ে গেছে। 3 কোটি আলো গ্রহক চোখে ক্যাচ করি এলায়। ক কোটি? ক্যামেরা দেখবে 7 রং, এদের ক্যাপাসিটি শেষ। আর আল্লাহরে ক্যামেরা 3 কোটি আলোক ধরে, বর্ণনা করার মতো ভাষা এই দুনিয়াতে নাই। এইগুণ সে আনাগুণ বুঝিয়ে লেছি। তুই এমনি বইয়ে থাকবি,
হাঁকে হাঁকে খুব ইম্পর্টেন্ট কথা হাসির চলে আই বলি এলাই সুবহানাল্লাহ গো আই কাইতে আছি আর বউ আন্নের বাবি হেতি ক ছয় দেশে নাই ক বইন আই কইলাম বইন ছয় তো এসে ক কান্দেন কিল্লে প্রস্তাব দিতেন না কোনা কাইতে আছি এত সুন্দর মহিলা মনে হয় যেন আল্লাহ তারা আর্ট করে বানাইছে এই মহিলাটা যদি ইমান না আনে বোঝা যায় বেঈমান শর্ট প্যান্ট পরা হায় হায় এত সুন্দর শরীরে কিভাবে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবো এই কথা ভেবে 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 আমি কেঁদে দিলাম ও বলার যুবকেরা জানোস না তাম পৃথিবীর সব মহিলার ডগ যদি এক পাল্লায় রাখা হয় আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের ডগ আরো বেশি চাই না আর্থিং করে ওরে কথা কয় না ঠিক রে আজ নিশিরাতে জেগে থাকি দেখছি পুকুরেতে পানি নাই ওই পাতা কেন ভাসে রে যার সাথে দেখা নাই কথা নাই সে কেন হাসে হাসে রে ঠিক না রে এটা মানুষের খাদ্যের ভিতরে মেডিসিন কুসুমে কিট কুসুমে এখন বুঝবি বাপ সম্প্রসারণ বহুত কষ্ট বুঝবি আচ্ছা আল্লাহ গলা আতামা সুয়া ধরিও না আল্লাহ সাই না করে ধরিস না কলিজার মধ্যে লই না চুপ হাত তাতান কে যতক্ষণ না বিয়া করো আল্লাহ বিয়া কিতে ইতেন কোনো আই বুঝিনি হাত্তা তোর মোহর আগে মোহর দাও ক মোহর কিতা কত তোমার ফলার গভীরতে একটা ফলা সাইয়্যিদুল মুরসালিন হইব খাতামুন নবিয়্যিন হইব সে আখিরি জামানার নবীর প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করে দাও মোহরানা আদায় হয়ে যাবে আমি আল্লাহ জান্নাতে বিয়ে ভরাই দেব তাইলে পৃথিবীর আদি মানব বানাইছে কে মানবী বানাইছে কে বিয়া হরাইছে কে একটু সংক্ষেপে বুঝাই মহান আল্লাহ কয় ইয়া আদামুসকুন আতাওয়াসাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান আইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আদম তুমি এবং তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো তোমার লাইফ পার্টনার তাইলে বোঝা গেল দনগারে বানাইছে আল্লাহ বিয়া হরাইছে কে কোরআন শরীফের দুগাছি গেছে মুত্তাকাল্লিমের ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ হুরের সাথে আমি আল্লাহ তো করে বিয়া ভরাই দিব সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আছে ওয়াজাওয়াজনা কাহা নবীও আমি আমনের বিয়া ভরাইও তাইলে মানুষ বানাইছে কে বিয়া ভরাইছে কে এই বিয়ার তরিকাটা নবীর করে আল্লাহ শিখাই দিছে ওই নবীর তরিকা ছাড়া যেগুন ফ্রি সেক্সে হলা মাইয়া ওয়াইব ওই গুণের নাম হারামজাদা এগুনের নাম এ দুনিয়াতে কি হারামজাদা বেশি না হালাল জাদা বেশি ও নুরুন নবী ভাই পুরা পৃথিবী হারামজাদার গদ খলে গো তুই বিয়ে করতে হইলে আর নবীর তরিকা আইতে মুহাম্মাদুর এটি সব আল্লাহ করছে আফসারি সাহেব আমরা তো ওয়াজ করতেই গেলেন এতে একটা বোমা উড়ে দিলেন সারা পৃথিবীরে আমরা দিয়ে দিয়েছেন শেষ করি হন হন কোরআন শরীফ 114 সূরা কোগাও ওকা সূরার নাম আছে বেডিয়ত সূরার নাম বেডিয়ত নিসা আর আগাচ্ছে ওস্তাদ তো বাড়ি যাচ্ছে সূরার নাম বেডিয়ত সূরার নাম বেডিয়ত বুঝছি মানে লেডিস জেন্টস হ্যাঁ এর কথা কয় না নারী মহিলা মাগো অন্ত মহিলারা আছে কইব দেখছো তুই আঙ্গুটা কেমনে কেমনে কয় কোরআন শরীফে 114 সূরা ওটা সূরার নামও বেড়া হইত নাই আসেনি ওই আল্লাহ তা করে কত মহব্বত করে করে গো তাগো নামে ওগা সূরা ভাই সব মফিজ ভাই দেখছেন নি এই সূরার হইলা আয়াতে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাতীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা ও মানুষেরা সে রবেরই ভয় করো যে রব তোমাদেরকে এক নফস আদম সফিউল্লাহ থেকে তার লাইফ পার্টনার তার ডার্লিং এর বানাইছে হাওয়া আলাইহিস সালাম এই দুগারে বানাই জোড়া লাগাই দি বাচ্চা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা বলাতে তারপরে 30 লাখ মানুষের ভিতরে
তো 15 লাখ মহিলা, 15 লাখ পুরুষ, তাম পৃথিবীতে 810 কোটি পুরুষ মহিলার ভিতরে, মানুষের ভিতরে 405 কোটি পুরুষ, 405 কোটি মহিলা দিয়ে প্রেমের সংসার জড়াই দিছে। যে আল্লাহ, হে আল্লাহ রে কদর ভয় কর। কে কয়? দেখছেন, কয় যে আল্লাহ দুগা মানব, মানবী তো অসংখ্য মানুষ তোর বরে বানাইছে, তোর ডার্লিং রে, ওর কথা কয় না। বরে না দেখলে তুই তো কলজিহাটি মরে যাবি। হুজুর ভালো লাগে না, বলা তো যাইম গা, ওর হাতে কথা কয় না, ঠিক রে? তোর বরে বানাইছে কে? ডাক দিছে কেন দেখছেন? ইয়া ইউর নাস, ও মানুষেরা। ওই বলা শহরে ক্যাম্পাসাররা ওষুধ বেচলে, সালসা বেচলে ডাক দেয়, নাম ধরে ডাক দেয় না। মফিজ ভাই, নুর নবী ভাই, আফসারি ভাই, এত তো চেনে না, এত থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর দিয়ে ডাক দেয়, ও মিয়ারা। আল্লাহ তোর দরকার ছিল ডাক দেন, ও মুসলমান। সে আল্লাহরে ভয় করে, আল্লাহ জানে তারে বেয়াকে মানত না। তারপরও আল্লাহ ক্যাম্বাসারের মতো মহব্বত করি কো, ওরে মানুষ রে, ও ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিংজম, সে রবের ভয় করস, যে রবের তো করে 1 সপ্তাহ থেকে বানাইছে। এতক্ষণের এ কথা নুন নই ভাই এদিকে সান, এমন সান, এতক্ষণের এ কথাটা কিনলে কইলাম, 20 মিনিট কিনলে নষ্ট করছি। বৈজ্ঞানিকেরা কয় মানুষ বান্দরে তো আছে, হাজার হাজার বছর বইতে বইতে জীবনের হয়ে গেছে, ইগুন আফসারি হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। আর ডাইনোসর থেকে আইছে, বৈজ্ঞানিকেরা কয় এই সমস্ত বৈজ্ঞানিকের কোয়াল হিসা মাইতাম রে। পুরুষ বানাইছে কে? আল্লাহ। মহিলা বানাইছে কে? আল্লাহ। বিয়া হয়েছে কে? আল্লাহ। জান্নাতে রাখছে কে? আল্লাহ। এই কথা আমি বুঝাই বললে 20 মিনিট ঘুরেছি। ডাইনোসরে তো মানুষ আছে, এতে কুত্তা দৌড়াই না বৈজ্ঞানিক, মায়ের লোক অজ্ঞান করিব সারাই বিজ্ঞান। কি বিজ্ঞান ডাকাইতে ফেরেশতারা জেদ্দুর আতুড়ি এনে সোজা করি। কোরআন জীবন্ত কথা বলে, কোরআন দিয়ে কইলাম তো করে। এবার আল্লাহ খাও খাও, তবে একটা নিষেধাজ্ঞা দিচ্ছিলা, তাকরাবা হাজি সাজারা, খাইতে খাইতে চাইবে খাইয়া লাইও না। আল্লাহ কইছে হালাল গান খাইতে বলি, হাতে মদ গাঁজা পর্যন্ত খাইয়া লাই, হানো খাইয়া লাই, সিগারেটও খা, ঠিক নেই? হাতে কুত্তা তো নোট 4 ক্লাস নিছে। ইলিশা ঘাট দেখবি সকালবেলা কুত্তা ভূমি খাইবার লাই, রোড হোঙ্গে ফেরি আইসে কিতে কিতে আছে, রোড হোঙ্গে। বেনসন সিগারেটের কিনার দিক গেলে, ফাঁসার কিনার দিকে গেলে কুত্তা এটি বাঞ্চে খায়নি, কুত্তা হইলে ওই কিড়ি খাই না। কিন্তু দেখবেন কুত্তা সিটিংয়ে গু খাইব, দরকার গু খাই মরিছে, বিড়ির ফাঁসারে গ্রাম না আর সাইরে না দামের লজেস, এটা খাই সোলকাটা হালা দিছে, ফিফড়ার হোলা মাইয়া, সাইড ঘরের হোলা মাইয়া বেয়াকে মিলি সোলকাইডার কান্দা ধরি। তোরে আল্লাহ কইছে হালাল জিনিস খাইয়াল্লাই, হাতে মদ গাঁজা ইয়া আব্বাসও খাইয়ালাই, আর জীবনে খাবিনি? কথা কয় না। আব্বারা কইছে খাও, ঠাসাই খাও, হিডা খাইও না, ওই ঘটনা ভরি দিছে হে গো। কেনে করছি সা সংক্ষেপ কথা। আব্বারে আল্লাহ কইলো খাইলা কা, আল্লাহ বুঝিনো, আল্লাহ বুঝিনো, কান্দে, কাচ্চা জেল খাটন লাগতো, 4 মাস যাও, তোমার কারণে তোমার ছেলে ফেলেরাও জেল খাটন লাগবে। দোনোজনে অন্যায় করছে, সেম ইবলিসে সেজদা করে না, নির্দেশ লঙ্ঘন। আব্বারে মানা করছে, আব্বা সিস্টেম করে খাইলেছে, কিন্তু ইবলিসে চিরমালন, আব্বারে আল্লাহ ক্ষমা করে দিছে। কিনলে উনি তাওয়াদুর করছে, বিনয়বনতা, আল্লাহ বুঝিনো। আল্লাহ কাছে থ্যাংক ইউ, তবে একটু শাস্তি হইবে, এরপর আমি আবার টানি তোমার কাছে, আর কাছে লয়ে নেই। এবার ইবলিসে আল্লাহ বার করে দিছে। আল্লাহ বার হইলাম, তবে আর কিছু দাবি দাওয়া আছে। তোর কি দাবি? তামাম জগতে সেজদা করছে, আর আবাদতের পয়সা দেন, চাকরির পয়সা দেন। তুই কি চাস? কয় কিয়ামত পর্যন্ত হয়াত চাই। দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন। আর কি চাস? আল্লাহ যে আদমের কারণে জান্নাত খোয়াইছি, আদম সফিউল্লাহ আর তার ওয়াইফের থাকতেন দিতেন না, তার যত হলামাইয়া বলা আইব, পৃথিবীতে আইব, আমেরিকা রাশিয়া আইব, ইডিনে সব শেষ করি ছাড়িও, আই তা করে জান্নাতে আইতাম দিত না। আর আদম সফিউল্লাহ বার করি ছাড়ি, মানে চাইলন তুই কিতাব করবি হিডা ক। আদমের বুলাই বেলা, আদম সন্তানের বুলাই বেলা, ডাইনে হামলা করিম, বামে হামলা করিম, সামনে মারিম, ডাকার পিছে মারিম। আদম সন্তানের ফলা মাইয়ারে, মাইয়া যেগুলো নোয়াজ হনের এগুলো সাইজ করিয়ে এলাম, রক্তে রক্তে ঢুকি যাইম, তারপরে ফসমে ঢুকি যাই। আল্লাহ দিলাম তোরে তোমার নেককারের করে হাইতিন চাই থান না, এনে লাউ গিয়ান না হুমা জিমাইন লামতাকিদ বা নুনতাকিদে সকিলাদি সিটিংয়ে কইতে আছে আল্লাহ সামনে। আবার আজমাইন তাকি দেনছে, আমি অবশ্যই আমি তা করে জাহান্নাম নিছাড়িম। কে কয়?
ইবলিচ্ছা কে কয়? এবার আদম সফিউল্লাহ আল্লাহ শখ করি বানায় ক্ষমতা হাতে দিয়ে লেলেন। তা আল্লাহ বলছে কিতা তুমি চিন্তা করিও না আদম, হেতে তোমার ডাইনে হামলা করবো, বামে করবো, সামনে করবো, হিসে করবো। তোমার বোলার ফলা মাইয়ার করে, ফোলার ঘরে বেডার করে হামলা করবো, ডাইনে বামে ফিসে মাইয়াগুলো মহিলাগুলো করব। তবে হন যদি গভীর রজনীতে সেজদা দিয়ে তাহাজ্জুদ পড়ি আমারে সুবহান রাব্বিয়াল আলা কই, জিনা করছে, সুদ খাইছে, খুন করছে, 2 নম্বরে 3 নম্বরে জলদস্যু যা করছে, রাস্তা খাইয়ে গেছে, টেন্ডারবাজি করছে, কেন্দ্র দখল করিয়ে গেছে, যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সেজদা দিয়ে উপরের অংশ খালি, আমি উপর থেকে রহমত দিয়ে আমার বন্দাকে ক্ষমা করে দেব। ইবলিসে কয় আল্লাহ এটা কিতা করলেন আপনি? কিতা করছি? তুই কইছ সামনে হামলা করবি, ফিসিদি মারবি, ডেকা ডাইনে মারবি, বামে মারবি, তুই কি উর্ফের কথা কইছ? তুই কোন নাই উর্ফের কথা কই তো ঘটনা তাই উর্ফে তো খেলাইও। সুবহানাল্লাহ কবে না? এবার ওই গন্ধমটা কেন খামাইছে ইবলিসা? কোটি কোটি বার চেষ্টা করছে, জান্নাতের দরজা পার হইতে পারে না। সব সৃষ্টিজীবের কাছে কই না আরে কোথায় হার করো সাই তো করে 2 কলম হইলো হরাইছি, কতই সিটি গিরে পার করলে আঙ্গ চাকরি যাইব। কেউ রাজি হয় না, সাফে রাজি হয়েছে, কতই আঙ্গ ফোনার ভিতরে ঢুকলে সিস্টেম করে ঢুকাই দিই, যে অনেকদিন কান্দসের বাইরে ঢুকাই দিই। এবার ঢুকিয়া আম্মাজিরে পাইছে রোমে, আব্বা কি কারণে বাইরে গেছেন আর কি জান্নাতের, যাই ইবলিসা আম্মারে হাজার হাজার রকমের ফাঁদ ফালাইছে, কোনো রকম আটকাইতে পারে না। শেষমেশ জান্নাত থেকে ফাতা টাতা দিয়ে ডোল তবলা হারমোনিয়াম এডি বাজায়, হা 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 কানসার্ট কান এটা করি আম্মার প্রতিটা শিরাও ফুসিরা মোহিত করে দিছে গানে গানে, নেগেট গানে, হায় হা যে ইচ্ছা নেগেট গানে তো করে। এবার দেখছি যে আম্মাজি কাবু হয়ে গেছে, ডোল তবলা হারমোনি বা সেটা ফেসবুক ইউটিউব শুই আবার কান্দে। আম্মা ক কান্দো কেন? কে তুমি? ম্যাডাম আর পরিচয় করে নেন, আমি আপনাকে সুখের কথা চিন্তা করি, একটু আগে সুখের বাদ্য বাজাইছি, আপনাকে সামনের দুঃখের কথা চিন্তা করি আই কানতে আছি। আমাদের আবার দুঃখ এক কহামে মহিলা কাইট বেশি লাগে না, এক হাম দিলে সারে। এরপরে এরা শেহানা কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানে তারা, ঠিক নেই? আমরা শাড়ি আনলে 6 জানা 500 টাকা শাড়ি রিক্সাওয়ালার বউ হরেনি, তোর চোখ কুত্তে মুচ্ছে, তোর লগে বিয়ে ওই জীবন শ্বাস এবার তিতে টেয়া দিয়ে দিছে, যা তোর মার্কেট তুই করিয়ে গেলি। অন মহিলারা সব মার্কেট বলার আম্মাজিরা কিন্তু এরকম। আরে তো 66 ডিস্ট্রিক্ট থেকে বলা অনেক উপরে আছে, আয় ঘুরিছেছি 66 ডিস্ট্রিক্টের লিস্টি করলে বলা আল্লাহ রশেষ রহমতে বলার মানুষের মনটাই আসলে দারুণ। এটা হাম দিতেছি না, তোকে মহব্বতে আইরে। তো এখন ওই নবীবের বউয়ের শাড়ি কিনছে, ভাই অন কাটো না, এটি বাদ দেন, ও শোনেন। তো এরপরে শাড়ি কিনছে ও বলা মার্কেট থেকে, স্টেডিয়াম মার্কেট থেকে, প্যাকেটের গায়ে লেখা আছে সোয়াইগা ক্লথ স্টোর, ধন্যবাদ, আবার আসবেন, কোপ খাইবেন, ঈদ মরিকা, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। লেখা থাকেনি, নিচে মোবাইল নম্বর আছে। তো নুনই ভাই কয়া ইলা শাড়ি যেন কত হয়েছে? 27,000 টাকা। দেখছো নি শাড়িতে রেখার নাম, তুমি কি জানো? শাড়ি মশমশায়। তো সবাইকে ক্লথ স্টোর দেখে আমি আর ক্লাসমেট এতিগণও জানে না। ফোন দিছে 07210। হ্যালো সোহাগ, ওরে ভাই নবী ভাই, বহুদিন পর ফোন বেজে উঠেছে, কেমন আছিস ভাইয়া? আছি বল ভাই। এই দাগ নম্বরের শাড়ি এটা কিনা কত, বেচা কত? বাইরে কিনা 700 বেচতে, একটা মহিলা 27,000 টাকা দিলে গেছে গা। বাবিরে লাউড স্পিকারে শুনে কি লাভ তুই বেলে সে আনা। এরকম মহিলা বর্তমানে আর মাহফিল ও গ নাই রে। আম্মা কো হ্যাঁ, ইবলিসে কয় আয়ান নগো আগে জান্নাতে আসিলাম, এতে এত ওষুধ বেশি এলেন এবার। হ্যাঁ কইছি আরে, কয় আয়ান নগো আগে জান্নাতে আসিলাম, আল্লাহ আরো থাকতে দেন, কিছুদিন আর বার করিয়ে লিছি, আমনগর থাকতে দিত না। হ্যাঁ কই আল্লাহ কইছে লা তাকরাবা হাযিহি শাজারা, তো গাছের কাছে যাইয়েন না। কথা আল্লাহ কিনলে মানা করলো, আল্লাহর কথা ঠিকঠাক, আর নগো জান্নাত ঠিকঠাক, আর ওয়াজ ঠিকঠাক, আমরা জান লাগতো না। আয় দুগা লই আনছি, ওকে আন্না খাইবেন ট্যাবলেট, ওকে সাহাবেরে খাওয়াই দিবেন, জান্নাত আমনগো নামে বলা সাব রেজিস্ট্রি অফিস থেকে সাব কলা দলিলে যাইবে। বই জোরে জোরে বলেন। বলার মানুষ এত শেয়ান হয়ে গেছে কি রে বেলে, বলাই এটা বলা না, বলানো চা লাগে না, চালা বহুত শেয়ান হয়ে গেছ, তাহলে আঙুল লগে লগে থাই গে।
দেখছেন নি ঘটনা? এতে খাবার দিছে, আম্মা খাইলেস, আব্বা আইসে সাহাবের ধরেন ওকে খান, খাইতে আছে, ম্যাডামে দিছে তো খান তো লাগে, আর মা তো কই রে কি এক অন্যরকম স্বাদ লাগে, হাওয়া এটা দিছে কে? কসাব কইেন না, বিন্দেশি এক যুবক ঢুকি কান্দি কাটি এভাবে সিস্টেম করে দিছে, কোন এখানে তো কেউ ঢোকার কথা ন, আদি মানব মানবী আমরাই তো, এই জান্নাতের মালিক আমরা, অন্য কেউ হাওয়া তুমি আরে খাইছো, এই তো বিতাড়িত মর্দুদি প্লিজ। এই কথা কই আব্বা নিজের গলা নিজের চেপে ধরছে, দরসা সময় কম, ধর সত্যি কি হাইছ কদুর মোড়া, ঠিক রে? আজ যে মাহফিল শেষে বাবির গলা চাবি ধরিছে, সেদিকে গলা সমান, কার ভাবি? আর ভাবি তোরব, অন্য মহিলার দৈল্যে গলা ইমান বরবাদ রে, ঠিক রে? সেদিকে গলা করব করব, দেখবি হাফের মতো, গলার মধ্যে যেন মালা লাগাই দেখছি, করব করব গলা সমান, ঠিক রে? ধরিছে সে ইচ্ছে নেই, বেড়া হয়ে ইচ্ছে আছে, আব্বা তোমরা ছবি ধরি ভূমি করিয়া লাগছে, মহিলারা শুধু খানা, কিতা শুধু খানা খাইলিছে তো দমদম পুরাটা খাইলিছে, গলা সমান, দুনিয়াতে তো বেশি খায়। কইব এবার নারী নীতি, নারী মহিলার নারী আন্দোলনের কারীরা কইব আফসারি সব দেখছি না খানা লইও এ করে, যারা বাচ্চা উৎপাদন করে তাহাদের দ্বিগুণ খানা পুরুষের থেকে খাইতে হয়, ইতি চিকিৎসা বিজ্ঞান। এটা গাভীরে বেশি খাবার চা, হ্যাঁ গাভীরে বেশি খাবার লাগে, সার ভুসি টুসি আরো হেন টেন হোমানে খাবার লাগে, তৈলেরা দুধ আইব, বাচ্চা বালা আইব, বোরে বেশি বেশি খাবাইস, আপেল খাবাইস, আঙ্গুর খাবাইস, ন সিজারও জরিবে না দিবি 50,000, খালি জমি কিনিচ্ছে গোলামের রূপ, মা বোনের ঘরে খাওয়াবি, খাবার দোয়া লবি, সালাম দিবি মা বোনের ঘরে, সালাম আলাইকুম বোন দোয়া করে, সালাম সালাম আলাইকুম, খাওয়াবি নি রে? অস্ত করছে তুই তো চা দোয়ানো সকালবেলা 50 টাকার পরোটা খাস, এটা ডাকাত বেডিতে তুই দুগা পরোটাও তো খাবাইলি না, মা বোনের ঘরে খাওয়াবি নি? খাবায় চাইনিজ খাবায়, ওই ডার্লিং এর ঘরে এর ঘরে চাইনিজ কুরেল দে, তোর ওয়াইফেরে খাওয়াবি, হেতিরে ভালো ভালো জিনিস খাওয়াবি, ইলিশ মাছ খাওয়াবি, বাচ্চাগুলো সুন্দর সুন্দর হইব। তোরা তো বলার মানুষ, সাগরের মাছ খায় ব্যক্তি ফ্রেঞ্চের মতো ডক, আঙ্গ কুমিল্লার টি ডক কম কিছু, স্যাংরা স্যাংরা ছোড়ো ছোড়ো, আর বলা তো অরিজিনাল হাওয়া খাস তোরা, ভালো ভালো মাছ খাস, বলার মানুষ প্রিন্সের মতো, বলার আম্মাজিরাও সুন্দর, সব কিছু সুন্দর। আল্লাহ বলা থেকে তুমি কাবার ইমাম বানাও, আল্লাহ বলা থেকে আগামী দিনে রাষ্ট্রপতি বাংলাদেশের বানাও, বলা থেকে আল্লাহ তুমি বিশ্ববিখ্যাত স্কলার বানাও, আল্লাহ কুমিল্লার মানুষ কেন বলা ওয়াজ করবে, আল্লাহ বলার মানুষ যায় আমার আব্দুল্লাহ শরীফের মতো, ইয়াকুব শরীফ ভাইয়ের মতো, যাতে কুমিল্লার মানুষের কাছে ওয়াজ করে। আল্লাহ এই বলাকে তোমার রহমতের খনি বানাও, আল্লাহ তুমি কবুল করো। তো এবার আব্বা কয় হাওয়া তুমি আমারে খাইছো, আল্লাহ জাল্লা শানু ডাক দে কোয়া না দাউমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, তোমার প্রভু কি মানা করে ন, কিল্লে খাইলা এ খাওয়ার সাথে সাথে জান্নাতের ফায়জামা পাঞ্জাবি পড়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে, তো নৌকা কান্দে। আল্লাহ কো জান্নাতে থাকতে তিনো আর নির্দেশ লঙ্ঘন করছ, আর কোত্তা খোল। আম্মা শর্মিলা মানুষ জয়তুন গাছের মাথা 5টা ছিঁড়ি নিজে ওড়না লাগাই এলেছে, ইয়েন্দি লাগাইছে, হ্যান্ডেল লাগাইছে, ফর্দা করে এলেছে। আব্বা হাতা 3 ছিঁড়ি, অজ্ঞাতি কোত্তা, অজ্ঞাতি গেঞ্জি, লুঙ্গি, 3 কাপড়। এই জন্য আম্মা জিরা মারা গেলে এই দুনিয়া কাফনের কাপড় কয়টা? ওই জান্নাতের 5 কাপড় লই কবরে গো ঢোকে গো। দুনিয়াতে তো তাদের কাপড় বেশি, ঠিক নিও তো কয় তাকে বলে কম কিচ্ছু ন, পুরা গার মধ্যে 50 লাখ টাকা স্বর্ণ, আর আঙ্গ সিটিং এর গার মধ্যে প্যান্ট উগা করতে আর কিচ্ছু নাই, ব্যাগ মিলিলে 1000 টাকা, ঠিক নিও। সেতিরকে গাত 50 লাখ, কয় লাখ, 50 লাখ। আল্লাহ দয় অন যেগুলো ওয়াজ হয়েছে খবর লইছে 50 লাখ টাকা স্বর্ণ টন্ন আছে, যে শাড়ি ভিঁধি আইছে 30,000 টাকার বোরকা, আঙ্গ হারা জিন্দিগিও তো লুঙ্গি এগুলো হিনতেন না। তো কয় বলে ইসলাম হাতা করে ঠগাইছে, ঠিক নেই? ঠগায় ন, জিতেছে। আম্মা জিরা বোঝে না, আঙ্গ সিটিং এর ঠ্যাঙ্গের নিচে জুতা 30 টাকা দামের হাওয়াই চপ্পল জুতা। ও মা গো, বাইর মতো করি গো, ও মা গো, ওই মা বোনের গো ভাইয়ের নিচে জান্নাতের টিকেটে গো, ঠিক নেই? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ কিন্তু কুত্তা কাপড় খুলিয়ে এলাইছে, কিন্তু জান্নাতের ফাতা লাগাইছে যে আল্লাহ মানা করে না। দেখছেন নি আশেক মাসুকের কি খেলা, আশেক মাসুকের কি খেলা। আল্লাহ জানে ও হ্যাঁ সফিউল্লাহ যদিও যার অনুলঙ্গ হই আর জান্নাতের ফাতা সেট যায় খুলি রেখতেন না, আমার দোস্ত আমারে জান্নাতে আইও। এ আল্লাহ ফাতা সেই বললে মানা করছে, মানা করে ন। দেখছেন যে ফাতা শ্রেণীগুলো স্থান ডাকিয়ে এলাইছে। আল্লাহ ইচ্ছা করলে কইতো আজ জান্নাতের হাতাও নিতে ইত্যা না, থো কোত্তা খুলছে আবার আনিয়ে দিয়ে লজ্জাস্থান ডাকো কা, থো আমার ফাতা থো কইছে নি। আল্লাহ কত দয়া, আব্বা কান্দে। আল্লাহ কয় কানলে কাম হইতো ন, জেল খাড়ন লাগবো, তোমার হল আমি আরো জেল খাড়ন লাগবো। এরপরে আল্লাহ সান্ত্বনা দেয়, আদম তোমার বরে লই যাও, দেশান্তরিত হয়ে যাও। হুদাং ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, জেল খাটতে থাকো, আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে এ তওবার বাণী যদি পড়ো, আমার দয়া হইলে আমি ক্ষমা করে দিব, তবে জেল কারণ লাগবো। 360 বছর পর মহান আল্লাহ তাকে শিখিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার বরকতে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আর সন্তানদের জন্য বললেন, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি, ও আদম তোমার ছেলে মেয়ে বোলারে মেয়েগুলোর জন্য, মহিলাগুলোর জন্য, বোলার মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য আমার পক্ষ থেকে আকাশবাণী মেসেজ আসবে। মেসেজ পড়ার জন্য লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠামো। পয়গাম্বরেরা মরে গেলেই কোটি কোটি সারা পৃথিবীতে হুজুর আইব, আলেম আইব, ফির সাহেব আইব, তারপরে মফির সাহেব আইব, নুরুন নবী সাহেব আইব, কোরআনের হুঙ্কার দিব। এই মেসেজ মোতাবেক যদি তোমার ছেলে পেলেগুলো চলে, আবার আমি তাদেরকে টেনে আমি আল্লাহ আমার জান্নাতে তাদেরকে নিয়ে আসবো। সেই মেসেজের নাম মহাগ্রন্থ আল কোরআন। আসেনি? এটা জান্নাতের ক্যাটালগ। আমরা এই ক্যাটালগ ফলো না করলে যাইতে না তো। ফেরি যে ইলিশে ঘাটে আসে তাদের সিগন্যাল দেয়, ওই সিগন্যাল অনুসারে, রাডার অনুসারে চালায়, দূরবীন অনুসারে, ঠিক কিনা? দূরবীনে দেয় এদিকে ইলিশে ঘাটের রাস্তা, নাবিকে যদি ধু কে চলে ওই স্টেট হলে যান না কিছু এমনি যাক, প্লেটো নিম কম নটস কম উড্রুল ছনের তরিকা মোতাবেক যাক, এমনি ডাইয়ে সরের মাঝে এমনি গেড়া করে মরি দিবে ফেরি, ঠিক নি রে? তোরে যে ক্যাটালগ দিয়ে গেছে আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ক্যাটালগ দিয়ে দিছে, তুই এই ক্যাটালগ মোতাবেক চলস না, ও তুই খাইবি কোনি, খাইবি সে সাহারে, ঠিক না? আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারে, তোর আব্বার আর তোর মার যখন জান্নাতে রাখছিলাম, তখন তোর আব্বার আর তোর মার দুশ্মন আয় আল্লাহর দুশ্মন ইবলিসে সরে নাই ভাগ করে দিছি আর জান্নাতে। তুই তারপর তোর আব্বা আম্মার আর জান্নাতে ঢুকেছি, তোর কলব নামক জান্নাতে, গোস্তের টুকরাটা হইলো জান্নাত। তোর জান্নাতে আয় আল্লাহরে ছাড়া শতানের কেন্নের জায়গা দেশ, তুই তোর কলবের দখলটা আয় আল্লাহরে বুঝাই দে, আমি আল্লাহ তোরে আমার জান্নাতের দখল বুঝাই দিব। আমাদের কলব কি আল্লাহর দখলে আসেনি? আসেনি? নাই, কলমে সব সিটিং গেছে, যেটা আসেনি কি খাইতে পারি না, এটাই কথা, খাইতে পারি না। না কলমের আল্লাহর দখলে দিয়ে দিতে হবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আল্লাহ খুশিও। তারপরে কলমে কয় যে নফস করতেছে মাইয়োগে চাল লাগছে রে, বলা কলেজের দিকে, সরকারি কলেজের দিকে তো চাই না, নফসটা সাইন্স করে কাটি করতে চাচ্ছে, গুণ হইব। ওই আকাশবাণী স্যাটেলাইট থেকে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী বলুন আপনার প্রেমিক উম্মতদেরকে, আমার বন্দাদেরকে, ফর মহিলা দেখলে যাতে চক্ষু অবনত করিরা, হেতে আরো চায়। তো না চাইলে তো একটা দুঃখ কষ্ট লাগে, কিতা গেল কিন্তু চাইতে এলো না, হইলে টর্চলাইট করে চোখ বাই, যদি যেন ফেসটা ডাকির না থাক, হাতের দিকে চায়, আত্মজা থাকলে এবার ঠ্যাংয়ের দিকে চায়, মানে ঠ্যাংটাকে, ঠ্যাং মোজা থাকলে আবার ফাঁসার দিকে চায়। আফসার হিসাব নচাইলে তো কলজাটা হা হা করে, তো চাইলে 5 মিনিটে না, নচাইলে কলজা হা হা করবো। চাই যদি 6 জন, তুই তো হারা জিন্দিগি কলজা হা হা করবো, তাহলে কি চাইলে লাভ না না চাইলে লাভ? চাওয়ার কষ্টটা তুই বেশি হেবি। আল্লাহ নবী কয় আন নজরু সাম্মুন সাম্মাইলাল কালব, নজর হচ্ছে বিস্মা খাতির, দুনিয়ার তীর বুলেট সামনে মারে আর
কলবের তীর, চোখের তীর নিজের কলবের দিকে মারে। এই কলবের যদি তো চোখের তীর হাতায়, তুই আর 22 দিনের দর্শনে জড়াই পড়বি, জেনার দিকে জড়াই যাবি গই, ইব্রিজেনের দিকে জড়াই যাবি গই, আর সাইচ্ছার যুবক আর সাইচ্ছা বেগানা মহিলার দিকে। আমার আল্লাহ আকাশবাণী স্যাটেলাইট থেকে তো করে মানা করছে, কথা ঠিক কিনা? বলে হুজুর কলজা হাড়িজা না চাইলে এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় অন্ধার হয়। নাউজুবিল্লাহ কহড়া। এক নজর না দেখলে দুনিয়া আন্ধারে যে হিসে দিই দুনিয়া তো কারণ গেছে দুনিয়া। নাউজুবিল্লাহ কাল্লা কইস কা? কাল্লা হজরের ইয়াতে নাউজুবিল্লাহ নিশিনাল গেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ব্যাগে কইব কি হই গেল করো দে কোন আফসারি সব নাউজুবিল্লাহ হাইতো দিটা মারিয়ে। জোরে কামড়া নাউজুবিল্লাহ। দেখেন নজরের বিষটা কেমন নূর নবী ভাই। এই বোলা শহরে 80 বছর কে বুড়ি গেলে যদি সাক্ষাৎকার নেন সেটা, ও দাদা আপনার জীবনে একটা স্মরণীয় ঘটনা কোন মাইয়া দেখছেন যে কোন গে ভালো লাগছে, বাবির বিয়ে করছে 10 লাখ তুনো ডকের বাবি, কিন্তু বুড়িয়া প্রাইমারি স্কুলে হচ্ছে হে মাইয়া গিয়া বুড়িয়ার বতুনো ডক, বুড়ির পর্যন্ত কত কি এর ডক। প্রাইমারি স্কুলে আমি 4 হইবার সময় মাইয়া দেখছিলাম আর ক্লাসমেট যে ডক, মনে হয় যেন আল্লাহ নিজে হাতে বানাইছে। বুড়িয়া হামসা পায় আর ডকিয়ানের কথা কয় হচ্ছে আরো 80 বছর আগে চোখে যে তারে বিস্মাকি দিছে কলবের মধ্যে, হে কত মনে আছে ঠিক কিনা? তাহলে কি চাইলে লাভ না চাইলে লাভ? তোর জন্য জান্নাতের অফার দিচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কওমতের রে আমার আল্লাহ যে হুরের গল্লগত করে বিয়া ওড়াইব, এই হুরেরা যদি একটু সামান্য থুতু নিক্ষেপ করে দুনিয়াতে, এই সামান্য থুতুর এত সুগ্রাম হবে, সমগ্র পৃথিবী মোহিত উল্লাসিত উদ্ভাসিত সুভাষিত হয়ে যাবে। আমনের বহার বাবির কাছে ইচ্ছে সুগার আসেনি, বডি লোশন যতক্ষণ দিব, ফেস ওয়াশ যতক্ষণ দিব, ওই ততক্ষণ গন্ধ কয় সুগারান কয় অজু করিয়ে এলে আর কিচ্ছু নাই। এখানে ঠিক কিনা? কারণ আল্লাহ কয় মানুষের আসলি ভাবে বানাইছে দুর্গন্ধযুক্ত সুগার আইব কত। বাবির কথা বাদ দে, তোর গা তত দুর্গন্ধ আফসারি ল্যাবরেটরি থেকে এখন প্রমাণ করিতে সে সক্ষম হইবে। হইব নি? এনাতে আতিটাতে আঙ্গুল গোল আত কি ইচ্ছত আত রানের ভিতরে ঢুকেছ ডাকাইতে রোলা খোল খোল সত্যি এনে ঢুকা বগলের তলে ঢুকে সত্যি খোল সত্যি নাকা ধর। তাইলে তোরে চিরস্থায়ী সুগ্রানের অফার দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিরস্থায়ী যৌবনত্বের অফার দিচ্ছেন আমার নবী। লা ইউফনা শাবাবহ, আমার উম্মতের জীবনের জান্নাতে নিব, যৌবনত্ব আর কোনদিন ধ্বংস হবে না। ও আম্মাজিরা শুনিলাম, ও কলিজের টুকরা প্রিয় মানুষেরা যুবকেরা শুনিল, যৌবনত্ব সেখানে আর শেষ হইত না। এই অফার দিচ্ছে কে? গেছাং রেট অফার, গেছাং গুবাই ইউনিটি শুনালাম, গেছাং অফার কে দিছে? মুহাম্মাদুর হুজুরের কথা কি মিশেনি? নবুয়তের আগেও মিশা কয় না, হরেও কয় না। পৃথিবীতে একটা মাত্র মহান ব্যক্তি আছে যার সারাটা জিন্দিগি সত্যের উপর সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ কও। বুড়িয়া ইয়ান কোন গ্রাম ইয়ার নাম কি? এলচা ঘাটের বুড়িয়া গেছে বলা শহর মাছ কেনে, ওই মাছ গুণ কত? কয় যাটা 400, ও কিছু কমাই দাও। বুড়িয়া মাছের দিকে নজর, কান খাড়া করে দেখছো এই হকারের দিকে, হকারে হাত মাইকে সালসা বেচে স্টেডিয়াম মার্কেট বলা, বুঝতি? বুড়িয়া কোনো কমাই দাও, কিন্তু কান খেয়াল হাতে এনে ওই সালসা বেচতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? মিথ্যে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানি আপনাকে 100% যৌবনের অফার দিয়ে থাকে। এই সালসা 3000 টাকার সালসা মাত্র আমরা 300 টাকা দিয়ে থাকি। অনেক টাকা অনেক পয়সা বিভিন্ন হাসপাতালে খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের কোম্পানি থেকে একটা মাত্র ফাইল কিনে নেন, আপনাকে আমরা দিচ্ছি সাদর আমন্ত্রণ। এবার বুড়িয়া 300 টাকা বার করে যেটা আরো 1 বোতল দিত, বাইতাই ব্যাগ কাটা কত টাকা এলেছে বিল নেই। পৃথিবীতে একটা কোম্পানি আছে, কয়টা? জীবন শক্তি যৌন শক্তির ওষুধালয়ের গেছাং রেটের অফার দিয়েছেন আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুই সে নবীর দিকে আয়, নবীর দেখানো পথে তোর জীবন গাড়ি চালা রে চালা, জান্নাত তোর জন্য ওয়েট করতেছে। আমার দুঃখ লাগে তুই যুবকে যখন গান কস, কোরা ধরে কোলে তুলিয়া
সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। আদর কুল উড়ে লাগবে, উড়ে আমাদেরই চাইব চিকন কালারে কদ্দুর কলজার মাঝে লেগে মালা। ইমান থাকবে না রে? তুই যুবকের গান হইব এইভাবে, ওরে আদরে বুকে ধরিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। যত 2 নম্বরই গান আছে এসকারাফিরি টোকাই আর রোলিং কোম্পানিতে লোয়া কোম্পানি ঢুকালা, আইডিনের সব সুন্দর সুন্দর গান বানালাই, ঠিক কিনা? কত অশ্লীল গান, এটা ডাইরেক্ট কোরআনের মেডিসিন দিয়ে একটা ডাইরেক্ট ওই কেতনা হাসিনো চেহারার মতো কথা বুঝছেন নি? আর কোম্পানিতে দিবি বুঝতি, আর ইয়ানো জুতা কাটা বোতল ভাঙা পুত্তার কটকটি মার্কা এসকারাফ লোয়া দিবি, সুন্দর অরিজিনাল লোয়া বানাই দিই মাই। ও যুবক, 750 কোটি মানুষ অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের গায়ে জাহান্নামের আগুন লেগে গেছে। তাদেরকে তুমি তাওহীদের দাওয়াত দাও, রেসালাতের দাওয়াত দাও, রেসালাতের টলারে উঠে নবীর দিকে নিয়ে যাও। তাদেরকে মানব সেবা করে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে ভালোবেসে স্নেহ ভালোবাসা দিয়ে তোমার পার্শ্ববর্তী অমুসলিমদেরকে দাওয়াত দাও। তুমি ইবলিজিং করার জন্য আসো নাই, দর্শন করার জন্য আসো নাই, তুমি খারাপ কাজের জন্য আসো নাই, তুমি এসেছো জাফর তৈয়ারের মতো তাওহীদের এবং রেসালাতের দায়িত্ব পালন করার জন্য। বন্ধুরে, তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? কি ওয়ালা হইবা? প্রিয় বন্ধুরা, সংক্ষেপ বলি, যতগুলো আয়াতে নবী ভাই আল্লাহ যতগুলো আয়াতে জান্নাতের কথা বলেছেন, প্রায়গুলো আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যার ওয়ারিসানা তোমরা পেয়েছ। ওয়ারিস কয় কারে? আল্লাহ তো ছেলে মেয়ে থেকে পুত পবিত্র। ওয়ারিস হইল আমনে এই লিশাঘাটে আপনার আব্বা দোকানের মালিক, বুড়িগা মরি গেলে আপনি অটো মালিক হয়ে গেছেন, এটা দেখো ওয়ারিসানা সূত্রে মালিক, দলিল করা লাগতো না, খারিজ লাগতো না, আপনি এমনি মালিক। পরীক্ষা ছাড়া পাস, এটা কয় অটো পাস। কি পাস? আরো জোরে। তারপরে দলিল ছাড়া মালিক। কি মালিক? অটো মালিক। কি মালিক? আল্লাহ কয় জান্নাতের বেলায় ও আমার বান্দারা তোমরা জান্নাতের অটো মালিক। তাহলে আবার আয় আসল কথার দিকে হাঁটাই, আমাদের বাপের বাড়ি জান্নাত। গুড, আমাদের বাপের বাড়ি। আর মতো হালাই সদাই কর, তিন নম্বর মাখাজের মতো, আমাদের বাপের বাড়ি জান্নাত, আমাদের বাপের বাড়ি। বর্তমানে কলে আসো কি এর দুনিয়ায়? বর্তমানে বাদাইম্মা, বর্তমানে রোহিঙ্গা, বর্তমানে তুই না কেন তোর বার বাইতেছ? হ্যাঁ, তোর আব্বার তো বাড়ি না, তুই নিজে সিটিং না হোর বাড়ি? হোর বাইত নি রে, হোরের তো বাড়ি নেই। আমাদের বাপের বাড়ি। এই জান্নাতে যাইতে হইলে আমল করণ লাগবে রে, আমল করণ লাগব। ও তুই যাইলি না, আমল করলি না রে। তোর প্রতিদিন 5 বার মুয়াজ্জিনে কল করে, আয় তোর বাড়ি বুঝাইলে, হাইয়া আলাল ফালাহ, বান্দা তোমার কল্যাণ বুঝিয়ে নাও, তোমার জান্নাত বুঝিয়ে নাও, ঠিক কিনা? তুই নামাজ পড়লি না, ফজর আজান দিলে যারা নামাজে চলি এগুন ঠিক আছে, যেগুন আজান শুনিও ঘুম যায়, এগুনের কানো শতানে মুতি দেয়। তোকে বিবেকে মুচ্ছে কুত্তা, তোকে কানে মুচ্ছে শতানে, শতানের মুত খাই এগুন 8টা পর্যন্ত হুতি থায়। এরকম মা বোন, এরকম মুসল্লি, এরকম শ্রোতা বর্তমানে আর মাহফিল 7 জন নাই রে, নাই।
বলে হুজুর বেগ গুনে আড়া আপ জন্য খালি আসেনি তোরে কত সুন্দর ডাক দে মুয়াজ্জিনে শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন। ও পর্দার আলের আমার আম্মাজিরা, কলা গাছের দিকে তাকাইয়ে দেখবেন পাতাগুলো এভাবে সেজদায় পড়িয়া রয়েছে, গাছের ডালগুলো সেজদায় পড়িয়া রয়েছে, গরু জীবন থেকে সেজদায় পড়িয়া রয়েছে, এভাবে জীবন হয়েছে আর তার সেজদা উঁট রুকু করে। তামাম পৃথিবীর সকল অনুপর মানুষ ইচ্ছা অনিচ্ছা আল্লাহকে সেজদা করে। আপনি আল্লাহরে সেজদা করলেন না যুবক, তুমি আল্লাহর সেজদা করলে না, তোমার কলবের দখল বুঝে দিলে ইবলিসিরে তুমি কেমনে আল্লাহর জান্নাতে যাইবা। সময় থাকতে নামাজ পড়ো, নামাজ পড়ে যদি আমার আল্লাহকে সেজদা দাও, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি মহান। আল্লাহকে কে ইচ্ছে প্রতিপালক আল্লাহ। আনোয়ার খান হাসপাতালে গেলে 10 দিন অক্সিজেন খেলে 50 লাখ টাকা বিল আইতো। আপনি আরে কত মহব্বত করি লালন পালন করেন, আপনি মহান। ও কত বড় আমার আল্লাহ ক বন্দারে আয় কত বড়, তুইটাও তো জানাস মুগ্ধি না কসের। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য সিটিং এর ইলেকট্রন সিটি নক্ষত্র 10 কোটি সূর্য হাতের হেডের ভিতরে আড়ে হেই জগতের আয় বুঝি মহান। ঠিক আছে কথা দিলাম আল্লাহ করে সেজদা অবস্থা মসজিদি ক বন্দারে এই মাথাটা আমি জাহান্নামের আগুনে নিতাম না, তোরে আয় ক্ষমা করে দিও। ও তুই সেজদা দিলি না রে, নামাজ ধরবি নি? নামাজয়া জব চিজ নামাজয়া বলেন, নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ অমূল্য ধন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন। গজল তো তোকে মুখ দিবা আর না, সোনা বন্ধুর গান তো মেঘনা নদীতে ইলিশের জাল হালা দিত, গান আমার সিটিং গাইছে দিত একসাথ। আল্লাহ নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে হে ও, আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে হে ও। আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে না হবে তার দর্শন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহু আকবার। নামাজ পড়বেনি? ও প্রিয় বন্ধুরা, প্রশ্ন জায়গা সারি হুজুর তাহলে আল্লাহ শয়তানের না বানালে তো আমরা বাঁচি গেছিলাম, এ কথা কইব কে? আল্লাহ তো কয় ভাইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি ইচ্ছা করে হয়ে যায়। আল্লাহ শয়তান বানাইছে কে, এই কথা কইব কে? আল্লাহ শয়তান বানাইছে এটা ওনার ইচ্ছা। এখানে ইঞ্জিনিয়ার ফুল করেছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তুমি যদি বলো এখানে এই ফুল হইলো কেন, এই রং হইলো কেন, তোমারে পাগল কইব। আল্লাহ ইবলিস বানাইলেও তোমার জন্য রহমতের দরজা খোলা রাখছে, তুমি মহান আল্লাহর কাছে চলে আসো। ইবলিস থেকে বাঁচার জন্য আল্লাহকে শুধু 999 একটা ইমার্জেন্সি কল দে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ইবলিস লাগে আর আব্বাও হারানো আর আম্মাও হারানো, আমি হইতান্ন আমি আমনের থানাতে আশ্রয় নিয়েছি, সারেন্ডার করলাম। আল্লাহ জাগা মতে আইস, তার থেকে সুরক্ষা দেওয়ার মালিক আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। তুই ফোন দিলি না তো? তাফসিরে কবিরে কই ইমাম কুরতুবী ইমাম রাজি রহমাতুল্লাহ জাফর আর রাজি কই হেতাল্লাহ আউযুবিল্লাহ ফরন জায়েজ নাই, জাতের কামে হইলে শয়তানি। এক মদঘর আরেক মদঘরের দরবেলে থানাতে ফোন দিলে এই মদঘরে করে বোতল দিয়ে মাথা হাঁটানো, গোলাম তুই তো কাজ ডাকাত। ইবলিসের আমরা পাঁচ পারলে জন আল্লাহর কাছে ফোন দিয়ে ইবলিস দূর সুইটিং, তোর মা বারে আয় জান্নাত তো বার করে বেলা আয়, গান বাজনা কত কষ্ট করে ডোল তবলা বানাইছি, তোর হাতে তো ফেসবুক ইউটিউব আছে, কিলে ফোন দিস তো তুই আর এক ফাটি মাতিচ্ছে। তারপর তুই আর আয় তলে তলে তুই তো কাম ব্যাগ জ্ঞান আরে কর, সুদ গাছ ঘুষ গাছ দুনিয়া সেটিং বাজি ব্যাগ কর, ফোন দিচ্ছে ডাকাত। ইমাম রাজি কয় এত আউযুবিল্লাহ বরং জায়েজও নাই। ইবলিসের কাম আর তোর কাম তো সমান, ঠিক না? তুই কোরআনের কোন দিন নাই তো আসক্তি, তুই আস্তা জীবন তো একটা ইবলিস হয়ে গেছে তো। ইমাম রাজি কই লোকাল্লাহ আউযুবিল্লাহ ফরম জায়েজ না হাই, কি সুন্দর মাসলা দিছে বড়িয়া। আল্লাহ ইমাম রাজি রহমাতুল্লাহ কবরকে নূরে মুনাওয়ার করে দাও।
তো রে আল্লাহ তো কইছে জমিনে খলিফা বানাইব, কইছে নি? আব্বা যদি গন্ধম নখায় হারাইব কেমনে? ইবলিসের সিস্টেম করছে ঘটনা ঘটা। আব্বারে কইছে খবরদার খাইও না, কিন্তু ইঞ্জিনের ভিতরে মোবিলের মধ্যে বালু ঢুকে দিছে, ইঞ্জিন ডাউন দিবে আল্লাহ। ওইটা আল্লাহর লীলা খেলা গো, ঠিক না? আমাদের প্রিয় নবীর জন্মস্থানের নাম কি? মক্কা মুকাররমা, মক্কা। এখন আব্বা আদম শফিউল্লাহ যদি দুনিয়াতে না আইয়ে, ওই আঙ্গ নবী কেমনে দুনিয়ায় তাইব? যদি আব্বা গন্ধম না খাইতো নবী ভাই কি আফসারি এতটা দিয়ে আনতনি? ধরবে আফসারি আমরা জান্নাতে যে দুয়ার আই হে দুয়ার আমরা রসুনকে যতক্ষণ আরে লাডি লিখিটা দিত আমরা ওয়াজ করেন কেমন? আমরা জান্নাতে আছি, আমরা আছি কিরও আছে। কোর্ট কাছারি রাজা বাদশা পুলিশ কিচ্ছু হইতো না, আমি একটি জান্নাতে থাকতাম। ওই আল্লাহর কুদরতের কারিশমা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গাফারুর রহিম, গাফার এবং সাত্তারের নামে অ্যাপ্লাই করবার নাই আল্লাহ গন্ধম খাওয়াই সিস্টেম করে দিছে। তোর কাম হইলো আল্লাহর কাছে ক্ষমা চাও, তোরা গুনাহ করতে ভালোবাসস, আল্লাহ মাফ করে দিতে ভালোবাসে। ও পর্দারা আমার আম্মাজিরা যত গুনাহ করছেন আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিব। আরো যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন আব্বার ধরে লিছে, আব্বা তো সোজা মানুষ, বুঝছেন? আব্বা তোতলাইন না তো ওটা এ কথা কই যে বাজালো তোরা হজ্জত পৃথিবীর মানুষ। ও হলো লোক দাতাম কি আক্কাদা ইউআক্কিদু তাআকিদ, ওকদাতাম মানে কি গিরা লাগি যান। কথা কইতে গেলে এমিয়া জিরবে গিরাল লাগি যায়, যে 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 জেডিগো যা 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 যেটা কইছে টি 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 টিক্কা দিতেন। যে বেজ্জতি আর করছে স্কলাররা, ইসলামী স্কলাররা, এটা ওহলো লোক দাতাম কইলাম কা এমনি নিজে পর্যন্ত আল্লাহ কিন্তু বক্তৃতা বালা হারি না। আর ভাইগা হারুন আলাইহিস সালাম তে ঠিক আছে তারে নবী বানাই দেন। ওয়াজাল্লি ওয়াসীরুম মিন আহলি হারুন আখিজদুদ বিহি আমরি কায় নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা। আল্লাহু আকবার। কয় আল্লাহ ওই আর ভাই হারুনের আল্লাহকে নবী বানান, আমি ব্যাগ কিছু করিলাম হেমিয়া বক্তৃতা দি উড়া লাইব আজারি সাহেবুল্লাহ নিয়ে, তারপর আমি রমজা সাহেবুল্লাহ নিয়ে তারিক মনোহরুল্লাহ নিয়ে বক্তৃতা দি কেল্লা ফতে করি লাইব আর ভাইগার নবী বানানো। আল্লাহ আল্লাহ ঠিক আছে দোস্ত আমার, আপনার সহযোগী হিসেবে আপনার ভাইকে নবুয়তি একসাথে দিলাম। ওই অজ্ঞাতা মানে গিরে লাগি যায়। আব্বার দড়ি বইছে আল্লাহ আব্বা আপনার কারণে আমরা বিপদে আছি, বনি ইসরাইলের নির্যাতনে আছি। ভাই কথা কইেন না, আমরা নির্যাতনে আছি, আপনি এই গন্ধমটা খাই শেষ করছেন। কো মুসা তুই তো বনি ইসরাইলের পয়গম্বর কর কহ। আর মুসা আলাইহিস সালামের আল্লাহ কত ভালোবাসা দেখছেন। একটা পয়গম্বরের সামনে কোরআনে লেখা ওয়াস্তানা তুকালি নাফসি, আমার আল্লাহ কো মুসা তোমরা আর কলজাল্লাই বানাইছি প্রেমেল্লাই। সুবহানাল্লাহ। কত ক্ষমতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবুয়তি রাসালাতের ক্ষমতা। কোরআনের প্রায় সূরা মুসা আলাইহিস সালামের কথা। সুবহানাল্লাহ। কসা কত মহব্বত করলে এই কথাটা করতে পারে। এবার আসান এবার আব্বা কয় মুসা তুমি বনি ইসরাইলের পয়গম্বর কোন? জি। তুমি তো 7 জনের একজন সেরা পয়গম্বর। জি আব্বা আপনি এই ঘটনাটা করাইলেন না, খাইতো আর বিহুদ আলাইছেন ন খাইলে তারা জান্নাতে থাকতাম। তুমি তো নবী হইবা এমন চান না, তুমি তো নবী হইবা এটা তোমার কবে লেখা? ওমা আরে বানাইবার আগে তকদির সৃষ্টির 40,000 বছর আগে লেয়া। আব্বা এবার কয় এমনি কি দাঁড়িয়ে দিচ্ছ না, এটা আর স্টাইলে দি। আব্বা কইও তা আই যে গন্ধম খাইও এটা তো আর সৃষ্টির আগে তকদির লেখা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম থাক থাক কইছে তোরা দেখো বুড়িগারা কিচ্ছু বোঝে না। আর আমার সমাজ সোজা মানুষ যে জবাব দিয়েছে মুসা আলাইহিস সালামের কথা বন্ধ, সোজা মানুষের বউ সুন্দর দেখবে আমি ইলিশাতে জিজ্ঞেস সবচেয়ে সোজা, হাতের বউ সবচেয়ে ডকের। আর আব্বা হইলো সোজা মানুষ রে কেলা গাছে বুকুলি হয়। আর আব্বা জানে না আমার আব্বার ওয়াইফটা বিশ্ব জগতের সেরা সুন্দরী আঙ্গো আম্মা। ঠিক নি রে? তোরা গছ বুড়িকা বোঝে না, তোর দাদা বোঝে না, জীবনে আর এটি কইবিনি, কানে ধরাইতেন নি। বুড়িকে যদি না বুঝি তোর দাদির আই লাভ ইউ না কইতো তোর আব্বা কত হইতো।
ওই তোর আব্বা বাইর মতো করি গো, ও তোর আব্বা, ও তোর মারে আই লাভ ইউ না কইলে তুই সিটি গাইতি না রে। তাইলে কি বুড়িয়া বেশি বোঝে না কম বোঝে? আর জোরে, তোর আব্বা কি বেশি বোঝে না কম বোঝে? রে সত্যি বুড়িয়া সে জবাব দিয়ে দিছে, বুঝালেছিলাম আর হাতে আব্বা ব্যবসায় কামড়ে গেছে। তো এখন এগুলো এই জন্য আল্লাহ সৃষ্টি করছে, এটা ওনার লীলা গেলা। সুবহানাল্লাহ। তো এখন নুন নবী ভাই একদিন বাবিরে কয় ওই মেঘনা নদীর কোলে দান হয়েছে 50 মণ। বাবির ঠ্যাঙ্গান এমন সুন্দর, কবুতরের ফায়ের মতো লাল লাল ঠ্যাং হেতির আলতা মিশে আনেছে যে দানিগুন এমনে এমনে গাড়ে, এমনে এমনে গাড়ে গাড়ি নি মহিলারা এমনে দান গাড়ে না। তো ভাই একদিন কয় মাদ্রাসা ছুটিতে কইরা হাঁস কেজি দাম ল, হাঁসের দাম দিছে। দানিটি হুইরির মাঝে শুবাইছে একদিন এক রাত, উড়ে এবার খান্তির মেয়েদের ঢুকাই, এটা সাপ দিছে, হাঁটা দি হুতা দি হাত দি বাদি গাছের হাতা দি সাপ দিছে। একদিন এক রাত দেখছে আর দানিটি গর্ভবতী, গর্ভকালাস জ্বালা আই গেছে। কি আই গেছে? জ্বালা। এবার এমনি এক সপ্তাহ বিন্ডের মধ্যে সইছে, লোক করিয়ে লিছে হ্যাঁ একান্ডু হ্যাঁ। শুদ্ধ ভাষায় বলা হয় কাদা, কিন্তু কাদা কোনো বাংলা ভাষা নয়। কাদা কাদহন পাত্র, আবার নিচে রাখা হয় যেটা আরবি ভাষা, এটা কাছরারে কাছরা কয় কেন? নিচে থাক, হ্যাঁ কাদা নিচে থাক। তোর বাংলা কই? এমনি ধর বেটকাই ওঠ কাদা, আমরা ফ্যাক কই আর কি, কাছরা কাদা হ্যাঁ, ঠিক নি রে? এবার জ্বালাই দিয়ে হালাই দিছে ফ্যাকের মাইতে, জ্বালা হয়েছে এত বড়, কত বড়? আতুরা আতকুল, তোর আমি মার্কস দিতেছি অ্যাসাইনমেন্ট দিয়ে, তো তোর তো ঘুম আইব। আতকুল আতকুলি এলাম, কত বড়? এবার নুন নবী ভাই বদিল্লা লইছে দশগা কোগা, দশগা বদিল্লা লই জ্বালাই দি পিঠে তুন উড়ায়, ডাকাতের মতো বদিল্লারা টানে। এর কাবো হলো ঠ্যাঙ্গের মাইতে যে ফিটাতে ফিডে খায়, জ্বালা কয় আত্মহত্যা করিলি। যে ফিডে নুন নবী সাহেবের বদিল্লা আরে ফিডে দিছে, দানের কল্লা থায় বদিল্লারা তো লেজ চলে হেদিকে যাবে হ্যাকের লগে, জীবন রাখতেন না। এবার জ্বালা এভাবে মোড়া ওই বাঘ শিক্ষা বার করে দি ওই মেঘনা নদীর কুলে বড় দাম রইতে যায় এক গোসাতে। তারপরে রোয়া দিছে 5টা, কয়টা? 5টা। ফানিয়ে আইলে বিয়ে কইব দিন আসিলি নুন নবী ভাই, বাবির ইয়েন গোলাত আসিলি অনিয়েন কেদারগিরি করতে আইছ। ফানিয়ে সুমাদি দেউদি সারিগেরে মারি এলেছে আলী, আর রেছে আলী একটা, কয়টা? হানিয়ে জোয়ারা ইদার ডুবা লাই কয় সর গোলামের তারপরে ইঞ্জিন অয়েল আছে, হানি এটা গাছের মধ্যে দেখবেন তেলেক্ত পদার্থ আছে, হানি ডুবলেও হেতে হানি গাত লাগে না। হানিয়ে সুমাদি ক তোর হোলাস, তোর বাই সারিগেরে মারি এলিস, তোরও মারি এলাইম। দানিককে কহায় তিন নিচে দিকে ছাড়িম শেষ সংসারের হলাম আইয়া লই, দেখবি 2 মাসরে আইয়ে ঠিকই তাই ঠিক 2 মাসর এক এক গোঁসা হয়েছে এত মোড়া, কত মোড়া? আতকুল আতকিত কত মোড়া? নুন নবী ভাই ইলিশে কাটে গেছে রোয়া সাইবেল্লা, রোয়াতে হেমিয়ার সালাম দে হাই নুন নবী ভাই বাবিরে সালাম দিয়েন, আবার আসিব ফিরে এই বাংলায় শঙ্খ চিল হয়ে। ভাই আয়ুব বাবির গোলা আমরা যা বাবিরে সালাম কইয়ে, ও মা গো এবার হত্তি দিন জোয়ারে সাবি ধরে হানি দানি ডারে তোরে শেষ করে গেলে মারি দানে গো হাত তিন আমি হানিয়ে কইতে আছে কয় 30 ফুট হইম আজ্জারে চেন দিয়ে তোমার ভাই হানি রাইতে আছে তোর ডুবালাইম। হানিয়ে কই আমরা আল্লাহ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করিয়েছি, তুই যদি 30 ফুট হানিরি লম্বা আয় দান 32 ফুট হইও, এটারে কয় কেনা ভাজা আল্লাহর বাজাল দান, ঠিক কিনা? ঢেউয়ের তালে তালে গিরায় গিরায় বড়, ঠিক রে? হানি যদ্দুর হেতে আরো এদ্দুর, হেতে হানির গলার দিড়ি গো কিরে হারস গোলামের হাই থ্যাংক ইউ। এবার এমনি আর 2 মাস হরে সাইতেও গেছে, মনে করছে বন্যা তো শেষ, ধানে সালাম দেন নবী ভাই বাবিরে সালাম দিন, আমরা গর্ভবতী হয়েছি দোয়া কলমা হট্ট কইয়ের। আবার আপনার 1.5 মাস হরে আয়ের, ও মাগো 1.5 মাস হরে যাইছে এক এক সোরা সোনালি দান, বাবির কানফুল নাক ফুলের লাইনে দানের ঝিলিক মেরে গো ভাই আই লাভ ইউ দাও আইলে যান। এবার এটি দায় কাশি দিকাড়ি বাই টানছে মেশিনের মধ্যে লয়, মেশিনে যদি বাবির আঙ্গুল যায় আঙ্গুল চলে হালা দিব, এই নির্যাতন করি ভাবি। তারপরে দানেডি লইতে আসি মেশিনের মধ্যে কত নির্যাতন করি, কল চাবে এমনি তো ঠিক নি রে? ও মা গো এবারে দানেডি রে ফিডি ফাডি নির্যাতন করি,
এবার ঠ্যাং দি হুয়াই হাই লইছে ও মাগো দান হইছে 50 মন কয় মন ভাবি এবার দান এডি কনাই উড়েছে গোলাত কোথায় ওই 5 কেজি দানের দেখছো তুই হিডি হ্যাকের ভিতরে ঢুকায় ভত্তা নদীর সুবানি খায় মারি ভাবিয়ে মিশিনো কোবাই টোবাই আবার দান গোলাতে সে আমাদের গোলার নাম আমাদের গোলার দাম জান্নাত আমাদের গোলার নাম এ আমাদেরকে কাফেরের মাধ্যমে অমুসলিম মুনাফিক মুরতাদের মাধ্যমে আল্লাহ ফিরা ফাড়া খাওয়ায় মাছ ধরে খাওয়ায় আবার মালিকে আঙ্গরে গোলাপ জান্নাতের গোলা তুড়ে আলাইব আব্বার হিডের মাঝে রে বর্তমানে 810 কোটি মানুষ এর ভিতরে 150 কোটি মুসলমান আর সব এত মুসলিম কাফের বিধর্মী এদিন জাহান নামে জান লাগবো এদিনের দুনিয়াতে আব্বারে আল্লাহ ফাটাইছে তোমার হিডের ভিত্তি কিছু সিটিং আছে এগুনের দুনিয়াতে আমি রাখি ইমিগ্রেশনে মৃত্যুর বিমানে উড়ে সোজা জাহান নামের দিকে লই যাই আর ননাইয়া বন্তাটিরে নুর নবী সাহেবেরে মফিজ সাহেবেরে কোরাইশি সাহেবেরে আমি মাওলার কলজের টুকটাটিরে আমি টানি টানি আবার জান্নাতের গোলাতে উড়াইও আমাদের গোলার নাম আর জোরে ওই কাফের সিটিং এ রাব বুঝলো না গো ঠিক না দাদি গুনে সাপ দিছে বুত তোলে হাসা দিছে সুবাই দেখছে আসলে এই গুণ থেকে আরো আব্বাতে আল্লাহ ফাড়াছে আব্বার হোলা গুণের আল্লাহ এভাবে কষ্ট দিই আবার আল্লাহর দর্শনে লই যাবে সুবহানাল্লাহ কর তা আমরা দুনিয়া করেন এগো বাড়ি কিন্তু জান্নাত হিয়ার জান লাগবো দুনিয়া করবেন না করলে চলবেন কেমনে নবীর তরিকা করবেন আমার আল্লাহর ক্যাটালগে করবেন নজর থাকবে আপনার আখেরাতের দিকে ঠিক কিনা করবেন দুনিয়া নজর থাকবে আখেরাতের দিকে হোলা কিনছে 7,000 টাকা দিয়ে সাইকেলের হ্যান্ডেলের মধ্যে দেখবেন ফেডেলের মধ্যে কত সুন্দর লাইটের লাইনি জ্বলে হাতে যদি সাইকেলে যদি কয় রে জসিম কত সাতর হ্যান্ডেল আর কত সুন্দর গড়ে নিচের দিকে চাইলে হাতে অটোর ভিতরে বরি গো দিব ঠিক না সাইকেল চালাইব নজর থাকবে 10 হাত দূরে এফাসি হুন্ডা 170 1,70,000 টাকা দিয়ে হুন্ডা কিনছে জসিম না এবার কত সুন্দর হুন্ডা চলে যদি মনে করে কত জসিম তোর হুন্ডারের দিকে চাষা ইঞ্জিনের কত সুন্দর করে চাকার কত সুন্দর করে এতে হুন্ডা চালার হাইট মাইলে চাকার দিকে সারে ঘেড়ার করে জোনাকি এক্সপ্রেসের ভিতরে ভরে দিব কথা ঠিক না চালাইবো এতে হুন্ডারে নজর থাকবে 1 কিলোমিটার দূরে যারা বিমান চালাইবো 1000 কিলো স্পিডে বিমান চলবো তার নজর থাকবে 4000 কিলো দূরে কোথায় মেঘের ভেলা বেশি আসে কোথায় কোন বিপদ এইভাবে সে যাত্রীদেরকে সিগন্যাল দিব ও বলার মানুষ তুই করবি দুনিয়ায় তোর নজর থাকবে আখেরাতের দিকে কথা ঠিক কিনা ও ফারদার আলেন আমার আম্মাজিরা করবেন দুনিয়ার কাজ নজর থাকবে আখেরাতের দিকে নজর থাকবে ওই তো আমার জান্নাত দেখা যায় হুর গেলমান দেখা যায় ওই আমার নবীজিকে সামনের সারিতে দেখা যায় নবীর পেছনে সাহাবাই কেরাম এরপরে তো আমার সিট এইভাবে আপনি জান্নাতের নিয়ামতগুলো চোখ দিয়ে দেখতে থাকবেন তখন আপনার আমল বাড়ি যাবে থাকবেন দুনিয়া নজর থাকবে আখেরাতের দিকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সব বলের মূল নবীজি কয় আর দুনিয়া জিফাতুন তলিবুহা কেলাওয়াত দুনিয়া হইলো মরা লাশ কি লাশ মরা গরু মরা লাশের যারা খায় কুত্তা ও কুত্তা কামড়া কামড়ি করে গো তুই দুনিয়া কামাইতে হইলে কুত্তার মতো হইতে হইব দেখবি বোলা শহরের পৌরসভার যে মহিলাগুলো হালায় নই ভাই ঠিক নেই মহিলা হালাতে মরা গরু হালাইলে কুত্তা খায় মোড়া কুত্তারা খায় আর আফসারিলে নিজে কোন হালকা পাতলা কুত্তা ইজ্ঞা খাইতে চাইলে মোড়া গা ধরে ঠিক না আল্লাহ আল্লাহরা বকের মতো দাওয়াত কুল করি থায় ওই তুই রোডের টেন্ডার বাজিলে চইলে কোবাকুবি যেতে হইব ও সিএনজি সাদা লইতে হইলে তুই কারবার ইগেন করন লাগবো ও ঘাটের সাদা লইতে হইলে তুই ঘটনায় এখানে ঘটান গো লাগে এই মরালা সেরে বেশি করে খাইতে আছে কাফেরেরা সারা পৃথিবীর কাফেরেরা নেতৃত্ব নিয়ামত যা আছে সব কোবাই লই গেছে গো কুত্তার মতো টান ঠিকই নাম তুই যদি এভাবে দুনিয়ার নিয়ামত বেশি হইতে চাস ওই হেতাক তরিকা গ্রহণ করি ও কুত্তার মতো হইতে হইব কি কুত্ত হইবি না ভালো হইবি যা হইবি তাতে আলহামদুলিল্লাহ আমাদের আসল ঠিকানা জান্নাত কথা ঠিক কিনা এই জন্য সাহাবা কেরাম 2 টাকা খরচ করি একখান টয়লেটও বইয়া নাও
যাইম কই জান্নাতে এনো আগরা গলা দি লাভ কিতা। ও মা গো, মুসলমানের ঘরের ভিতরে অনেক ইংলিশ টয়লেট, কত রকমের টয়লেট। এক টয়লেটও যায় শ্যামবাগে আর পায়খানা না ডরে ভাই। টয়লেটের দাম আমার মনে 10 লাখ টাকার উপরে। আমি বাহারে কান্দি, কি ওই অবস্থা গাবো কিতা পায়খানা করতে আমার কান্দা আছে। বললাম আল্লাহ, যারা এই নিয়ামতে আছে, এত সুন্দর টয়লেট যারা দিল, এই টয়লেটে আপনি তা করে পেশাব পায়খানা করাবেন, এই মানুষগুলো আপনি জাহান্নামে নিয়েন না, তা করলে ইচ্ছে সুন্দর একটা বাড়ি জান্নাতে করেন। ও আম্মাজিরা, দুনিয়া করেন, দুনিয়ার নিয়ামত ভোগ করেন, আখিরাতের বলিয়েন না। আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাত, ওয়ারিশ সূত্রে মালিক, অটো মালিক। জান্নাতের জন্য আমরা কার্যক্রম চালাইতে হইব, কথা ঠিক কিনা? এই পৃথিবীতে 1950 সালে ছিলাম না, 2050 সালে ঠাইম নেই রে। তো না থাকলে পৃথিবীর এরকম করসকা। এ দুনিয়ার ভালোবাসায় তো সব বলের মূল। ইমানের সহিত কেমনে মরবি, সব সময় দোয়াটা কর, আল্লাহ খাতামবিল খায়ের করিও। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, সবাই একদিন চলে যেতে হবে। ও আম্মাজি, রঙিন শাড়ি পরি যে হাজবেন্ডের ঘরে এসেছেন, মা এ দরজা দিয়ে আবার আপনাকে লাশ হয়ে বের হয়ে যেতে হবে। হাজার হাজার বছর কবরে থাকবেন, জান্নাতের ঠিকানা করে নেন গো আম্মাজি। এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। যুবকেরা নামাজ কলমা শুরু করে দাও, পর্দাফসিতা মোতাবেক জীবন গাড়ি চালাও, একামতের দিনের একনিষ্ঠ খাদেম হয়ে কবর দেশে আমার আল্লাহর সাথে দেখা করো, রাজি কিনা? ও যে দিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু শোক। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু শোক। সেদিন আমি যে এই ইলিশা ঘাটের লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাড়া পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে হবে। কোথায় যাব? আখেরাতে। ওই আখেরাতটা, পৃথিবী কি সুন্দর, এটা তো জেলখানা, তার হচ্ছে সুন্দর আর সুন্দর, যে সুন্দরের বর্ণনা করা সম্ভব নয়। কি কয়
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আখিরাতমুখী করুক, আমার প্রতিষ্ঠানকে কবুল করুক। আমার নূর নবী ভাই যে ভালোবাসা দেখাচ্ছেন, আমার মফিজ ভাই বিশ্ববিখ্যাত স্কলার, বুড়ো মানুষ যে মহব্বত দেখাইছেন, আল্লাহ আমার ভাইদেরকে হায়াতে তৈয়বা দেখ। আম্মাজিদেরকে আল্লাহ কবুল করুক, আম্মাজিরা ইবাদতের দিকে আগায় যান। আর